মুম্বাই চিত্র সাংবাদিককে গণধর্ষণের ঘটনায় ফের একবার সমালোচনার ঝড় আছড়ে পড়েছে গোটা দেশে। প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা, আর এই প্রেক্ষাপটেই ফের বিচারের দাবিতে সরব কামদুনি। রবিবার মৃত ছাত্রীর ভাই অভিযোগ করেন, কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন 1 মাসের মধ্যে অভিযুক্তদের শাস্তি হবে, কিন্তু 3 মাস কেটে গেলেও অধরা বিচার। ইতিমধ্যেই বিচারের দাবিতে তৈরি হয়েছে কামদুনি প্রতিবাদী মঞ্চ। বিদ্যুৎজনেদের উদ্দেশ্যে মৃত ছাত্রীর ভাইয়ের আহ্বান, তারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সিবিআই তদন্তের দাবিতে অনড় কামদুনিবাসীর দাবি, তাদের তৈরি প্রতিবাদী মঞ্চে কোনো রাজনৈতিক রং নেই। রাজ্যের সবথেকে বেশি শয্যাসম্পন্ন সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসা করাতে আসেন বহু রোগী, কিন্তু সেই হাসপাতালে এসি মেশিনের সমস্যার জেরে গত 10 দিন ধরে বন্ধ ক্যাথল্যাব। ক্যাথল্যাবে অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টির মতো চিকিৎসা হয়। অনেক আগে থেকে রোগীরা বেড বুক করেন, ফলে এখন আচমকা সেই পরিষেবা 10 দিন ধরে বন্ধ থাকায় চূড়ান্ত দুর্ভোগে তাঁরা। বাধ্য হয়ে অনেককে যেতে হচ্ছে এসএসকেএমে, ফলে চাপ বাড়ছে সেখানেও। হাসপাতালের সুপার শাশ্বতী মজুমদার জানিয়েছেন, ক্যাথল্যাবের এসি মেশিনটি মাঝে মাঝে খারাপ হতো, তাই স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়ে ক্যাথল্যাব পুরোপুরি বন্ধ করে সংস্কারের কাজ হচ্ছে। যাদের জরুরি ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো দরকার তাদের অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যে রোগীদের এখনই চিকিৎসা প্রয়োজন তারা এসি মেশিন মেরামতির জন্য কতদিন অপেক্ষা করবেন? 27 জুলাই 2013 অসমে গিয়ে অপহৃত হন যাদবপুরের শ্রীকলোনির বাসিন্দা এক ব্যবসায়ী ও তার পরিচিত অসমের বাসিন্দা আরেক যুবক। 29 জুলাই প্রথম মুক্তিপণ চেয়ে ফোন আসে, 1.5 কোটি টাকা চাওয়া হয়। মামলা রুজু হয় যাদবপুর থানায়, তদন্তে নামে লালবাজার। এরপর কেটে গিয়েছে 28 দিন। লালবাজারের দাবি, 2 দফায় গোয়েন্দাদের দল অসমে গিয়েও উদ্ধার করতে পারেনি অপহৃতদের। অন্যদিকে যাদবপুরের বাসিন্দা অপহৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, 28 দিন ধরে পুলিশ শুধুই তদন্ত চলছে বলে জানাচ্ছে, উদ্ধারের উদ্যোগ নিচ্ছে না। বারবার লালবাজারের কাছে আবেদন জানিয়ে বিফল হয়ে শনিবার পুলিশ কমিশনারকেও চিঠি দিয়ে অপহৃতকে উদ্ধারের জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেছে পরিবার। অপহরণকারীরা ধারাবাহিকভাবে ফোন করে চলেছে, ফোনে কথাও হয়েছে অপহৃতের সঙ্গে। মুক্তিপণের পরিমাণ 1.5 কোটি টাকা থেকে নেমে এসেছে 15 লক্ষে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অপহরণ কাণ্ডে পেশাদার অপহরণ চক্র যুক্ত। I know मैं एक आर्मी वाइफ हूँ and I need to hold my head high and all that and I will. लेकिन 4 साल हो गए, I just keep missing you. বলিউডের সঙ্গে ম্যাড্রাস ক্যাফের উত্তাপ স্পর্শ করল টলিউডকেও। টালিগঞ্জের কলাকুশলীদের নিয়ে ম্যাড্রাস ক্যাফে দেখতে গেলেন পরিচালক সুজিত সরকার। ছবি দেখে সকলের একই মত, তাঁরা অভিভূত। পরিচালকের মুন্সিয়ানা ম্যাড্রাস ক্যাফেকে যে জায়গায় পৌঁছে দিয়েছে তা ভারতীয় ছবির ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকবে। চিত্র সমালোচকরা এমনটাই বলছেন। বক্স অফিসের অঙ্কেও ম্যাড্রাস ক্যাফে ভালো ফল করবে বলেই প্রত্যাশা সকলের।